যখন শব্দ থেমে যায়, আলো নিভে আসে, আর নিঃশ্বাস পড়ে শুধুই ধীর গতি। আজ আমরা কথা বলবো বিল ভায়োলো এবং তার শিল্পকর্ম টাইনি ডেটস 1993 নিয়ে। এটি এমন একটি ভিডিও আর্ট যা আমাদের আত্মার গভীরতম স্তর ছুঁয়ে যায়। বিল ভায়োলো ভিডিও আর্টের একজন প্রতীক। ভায়োলার কাজের মূল থিম ছিল জন্ম, মৃত্যু, আত্মা এবং মানুষের অভ্যন্তরীণ যাত্রা। এখানে আলো, শব্দ, সময়, মানুষ নিয়ে গড়ে উঠেছে এক গভীর মানবিক ভাষা। বিল ভায়োলা আধুনিক ভিডিও আর্টের একজন পথিকৃৎ। তিনি 1951 সালে নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তার শিল্পচর্চা শুরু 1970-এর দশক থেকে হলেও খুব দ্রুত তিনি একটি গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী ভিডিও আর্টিস্ট হিসাবে পরিচিত হয়ে ওঠেন। বিল ভায়োলার কাজ মানুষের গভীর অভিজ্ঞতা, যেমন জন্ম, মৃত্যু, স্বপ্ন। তিনি ভিডিওকে ব্যবহার করেছেন এক ধরনের ধ্যান বা মেডিটেশন অভিজ্ঞতা সৃষ্টির জন্য, যেখানে দর্শক কেবল দেখেন। তার কাজের মাধ্যমে সময়, আলোক, শব্দ এবং নিঃশব্দতা মিলে গড়ে তোলে এমন এক শিল্প অভিজ্ঞতা যা দর্শকের অনুভব ও চেতনার গভীরে গিয়ে পৌঁছায়। বিল ভায়োলার 1993 সালের প্রকাশিত একটি বিখ্যাত ভিডিও ইনস্টলেশন। এটি মূলত 3 চ্যানেল যুক্ত একটি অন্ধকার ঘরে প্রদর্শিত হয়, যেখানে পুরো ঘরটা থেকে অন্ধকার এবং প্রতিটা দেয়ালে একটি করে স্ক্রিন থাকে। দর্শকরা প্রথমে এখানে পুরো অন্ধকার এবং নীরব জায়গায় প্রবেশ করেন। পুরোটা জায়গা জুড়ে ঘিরে আছে ঘন ঘন কালো অন্ধকার। হঠাৎ করে একটি বিকট শব্দের সাথে একটি মুখ প্রকাশিত হয়, যেন অন্ধকারে ছিল আলো ফুটে উঠেছে। কিছু সময় পরে মুখটি অদৃশ্য হয়ে যায়। একইভাবে প্রতিটি স্ক্রিন ঘুরে ঘুরে একাধিকভাবে মুখ উদ্ভাসিত হয়, যাদের অভিব্যক্তি, ভয়, যন্ত্রণা, বিস্ময় অথবা অন্তর্দৃষ্টির প্রকাশ করে। এই ইনস্টলেশনটি শুধু দেখার জন্য নয়, দর্শক যেন এই গূঢ় ও অভিজ্ঞতার অংশ হয়ে যান। বিল ভায়োলা আলো এবং অন্ধকারের ব্যবহারকে মূলত দেখিয়েছেন মানসিক উত্তরণের প্রতীক হিসাবে। বিল এই কাজে আলো এবং অন্ধকার ব্যবহারকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আলো মানে প্রকাশ, আত্মোপলব্ধি; অন্ধকার মানে অজানা জ্ঞানের সংকট, ভয়ের স্থান। দর্শক যেন নিজেরা সেই মুখগুলোর জায়গায় দাঁড়িয়ে এক ধরনের অস্তিত্ববাদী প্রশ্নের মুখোমুখি হয়। আমি কে, মৃত্যু কি, এবং আমি কিভাবে নিজেকে খুঁজে পাই। ট্রিডেটস অর্থাৎ ছোট ছোট মৃত্যু। এখানে প্রতিটি মুহূর্তকে ধরা হয়েছে একটি আর্থিক মৃত্যু এবং পুনর্জন্ম হিসাবে। এই মৃত্যু শারীরিক নয়, বরং আর্থিক বা মানসিক। হয়তো তা নিজেকে বদলানোর, পুরানো বিশ্বাস ভেঙে নতুন কিছু উপলব্ধি। বিল ভায়োলার টাইনি ডেটস কেবল একটি ভিডিও ইনস্টলেশন নয়, এটি একটি অভিজ্ঞতা যা দর্শকের মনে এক গভীর আলোড়ন তৈরি করে, যা দেখার সময় দর্শক নিজেকে একটি অন্ধকার ঘরে একা অনুভব করে। তারপর হঠাৎ করে আলোর ঝলকানি দিয়ে কারো মুখ দেখে চমকে ওঠা। এই মুখগুলো স্পষ্ট নয়, তবে তাদের চোখ, মুখভঙ্গি যেন কিছু বলছে। এ যেন দর্শকের নিজের ভিতরের গোপন অনুভূতির ভাষা। ভায়োলার এই কাজ প্রমাণ করে যে ভিডিও আর্ট কেবল প্রযুক্তির খেলা নয়, বরং তা দর্শকের সঙ্গে এক প্রগাঢ় আত্মিক সংলাপের মাধ্যম। বর্তমান যুগে যেখানে সব কিছু দ্রুত ও চটজলদি, সেখানে টাইনি ডেটস দর্শককে সময় নিতে শেখায়, নিজের ভেতর ডুবে যেতে শেখায়। এখানে শব্দ নেই, গল্প নেই, তবু প্রতিটি মুখ, প্রতিটি আলোর উদ্ভাসিত মুহূর্ত এক একটি গল্প বলে, আমার, আপনার, আমাদের। এই কাজের মাধ্যমে বিল ভায়োলা আধুনিক ভিডিও শিল্পের এক নতুন দিগন্ত উন্মোচন করেন।